সম্প্রতি মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হন তৌকির ইসলাম সাগর। তাকে রাজশাহীতে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর সপুরা গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন পুলিশ, সেনা ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তারা। বিকেল 4:30টায় রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনার, আরএমপি কমিশনার, সাবেক মেয়র সহ সাগরের স্বজন, সহকর্মী এবং স্থানীয় মানুষ অংশ নেন। জানাজার আগে সাগরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। এরপর বক্তব্য দেন তার বাবা তহুরুল ইসলাম এবং মামা মতিউর রহমান। সাগরের বাবা বলেন, আমি সেই হতভাগ্য পিতা যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছে। তিনি কাঁদতে কাঁদতে ছেলের জন্য সবার কাছে দোয়া চান। একই সঙ্গে ওই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য দোয়ার আবেদন জানান। এর আগে দুপুর 2:55 বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সাগরের মরদেহ ঢাকা থেকে আনা হয় রাজশাহী সেনানিবাসে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় উপশহরের বাসায়, যেখানে তিনি পরিবার সহ থাকতেন। সেখানে কিছু সময় অবস্থানের পর মরদেহ জানাজার জন্য নেওয়া হয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। তৌকির ইসলাম সাগর বেড়ে ওঠেন রাজশাহীতেই। পড়াশোনা করেন রাজশাহী ল্যাবরেটরি স্কুলে, পরে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। 2014 সালে এসএসসি ও 2016 সালে এইচএসসি পাশ করে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। বছরখানেক আগে তার বিয়ে হয়। স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। দুর্ঘটনার দিন তিনি একা যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়ছিলেন। এরপর বিমানটি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয় এবং প্রাণ হারান তরুণ এই পাইলট। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।